জয় বাংলা। জয় বাংলা। আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি কত 6:10 আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই, যেটা বিধান ভবন বলে পরিচিত, সিআইটি রোডের কাছে। সেখানে আমি সম্মতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান ভবনেই হিন্দিভাষী কিছু গুন্ডা বিজেপি তারা সব জ্বালিয়েছে, তছনছ করেছে, ভাঙচুর করেছে, বিধান রায়েরও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে। তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে, নিচে একটা প্রেস রুম আছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে তখন কথা হচ্ছিল, ঠিক আছে? অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের যেটা সর্বোচ্চ পদ, তার সাথে আমরা কথা বলছিলাম, সংগতি জানাচ্ছিলাম, আমি কথা বলছিলাম, কৌশিক পাশে ছিল। সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড়বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্বেষী কাউন্সিলর সন্তোষ পাঠক, ঠিক আছে, যার নামে বোধহয় ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধহয় মানে কী বলবো 100 পাতা পেরিয়ে যাবে, এবং আরও 15-20টা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীনভাবে তারা ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে। মাথায় রাখতে হবে ওই দিন সকালে এসব কংগ্রেস করে, ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের স্বজাতির লোকজন ভেঙে চুড়ে দিয়ে গেছে। কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও, ঠিক আছে, তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয়। আমরা তো শ্যামনগরে, ভাটপাড়ায়, রানীগঞ্জে নানা জায়গায় সভা করি, তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে। কিন্তু কংগ্রেস অফিসটা যে সেরকম একখানা জায়গা, এটা আমাদের ধারণা ছিল, তাই না? বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস, এখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দাসপুজি থেকে গরিখান চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি, সেখানে ধারণা ছিল। তো যেটা হয় ঘটনাটা, তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত পা চালাতে থাকে, একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে। আমি এগুলোর নাম চিনি না, পরে আমি কটা নাম শুনতে পেলাম, পুরো ঘটনাটা বলছি। হ্যাঁ, এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না। একদম যেটা দেখলাম, এরা কেউ নোবডি, ঠিক আছে, তাকে তারা নোবডি মনে করে। এবং আশফাক আহমেদ বাঙালি, বাংলা পক্ষ করতো বলে বাংলা পক্ষও করতো, এখন সে কংগ্রেসে একটি পদে আছে, সে ওখানে ছিল। এই সর্বসাকুল্যে ঘরে 4টে বাঙালি, আমি, সুমনদা ছিল পেছনে, আমি, কৌশিক, শুভঙ্কর সরকার, আশফাক আহমেদ, আর পেছনে আমি দেখতে পাই, এবং 15-20টা এই হিন্দি উর্দু গুন্ডা, একদম ক্রিমিনাল টাইপ, ঠিক আছে, আক্রমণ চালাতে থাকে। একটা ব্লো আমার এখানে এসে পড়ে, ঠিক আছে,